আরে মুমিন, পৃথিবীর বিখ্যাত একজন জালিম ছিল, তার নাম ছিল ফেরাউন। যেই ফেরাউন এত বড় জালিম, নিজে নিজেকে খোদাই দাবি করত। ফেরাউন বলে আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। অথচ ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া পর্যন্ত তার স্বামীকে খোদা মানে না। কারণ আসিয়া বিশ্বাস করে আমার স্বামী ফেরাউন না খোদা হতে পারে না গো। খোদা তো তিনি হবেন যিনি আমাদের রব, যিনি আসমান জমিনের রব, যিনি তাম পৃথিবী কুল কায়নাতের রব। তিনি একমাত্র খোদা হবেন, আর কেউ খোদা হতে পারে না। এমনকি ফেরাউনের ঘরে একজন দাসী ছিল, তার নাম ছিল মাসেদা। মাসেদা পর্যন্ত ফেরাউন নাকি খোদা মানত না। একদিনের ঘটনা হলো এই, মাসেদা ফেরাউনের স্ত্রী হযরত আসিয়ার চুল আশ্রয় দিচ্ছে। এমনই অবস্থায় হঠাৎ করে চিরুনিটা পড়ে গেল। পড়া মাত্রই মাসেদা বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা উঠায় ফেলছে। আল্লাহর নাম বইলা চিরুনি উঠাইছে। এই দৃশ্য দেখে যে ফেরাউনের মেয়ে, যে মুহূর্তে ফেরাউনের মেয়ে দৃশ্য দেখেছে গো, এই অবস্থায় ফেরাউনের মেয়ে ডাক দেয়া কয়, মাসেদারে, আমার বাবার খাইয়া, আমার বাবার পইরা, আমার বাবার ঘরে তাইকা আমার বাবাকে তুমি খোদা মানো না, তাহলে তুমি বুঝি আসমান জমিনের আরেকজন খোদা আছে, তাকে তুমি খোদা মানো? মাসেদা ডাক দিয়া বলে, অবশ্যই আমি ফেরাউনকে খোদা মানি না, আমি খোদা মানি আসমান জমিনের রব, গোটা কুল কায়নাতের রব, तमाम পৃথিবীর যিনি রব, আমার যিনি সৃষ্টিকর্তা, তোমার যিনি সৃষ্টিকর্তা, তাকে আমি খোদা মানি, তাকে আমি রব মানি। মুমিন রে, মাসেদা ডাক দিয়া বলে, আমার আল্লাহ পূর্ব দিক দিয়ে সূর্য উঠায়, পশ্চিম দিক দিয়ে সূর্য ডুবায়। মুহূর্তের ভিতরে খবর জালেম ফেরাউনের কাছে চলে গেল। যেমনে চলে গিয়েছি, ফেরাউন এই খবর শুনে মুহূর্তের ভিতরে খবর দিয়া মাসেদাকে তার দরবারে নিয়ে গেল। ডাক দেয়া কয়, মাসেদারে, শুনেছি তুই নাকি আমাকে খোদা মানুষ না, আমার ইজ্জতটা যায় কোথায়, আমার সম্মান কোথায় যায়, আমার প্রেস্টিজ আর থাকলো না, তুই বুঝি আমারে খোদা মানুষ না? আসমান জমিনের আরেকজনকে নাকি খোদা মানুষ, যিনি নাকি গোটা কুল কায়নাত সৃষ্টি করেছে। হ্যাঁ, আমি তো তাকে খোদা মানি যিনি তোমার রব। মাসেদা ডাক দেয়া কয়, ফেরাউন, যিনি আপনারও রব, আমারও রব, আসমান জমিনের রব, গোটা কুল কায়নাতের রব, तमाम পৃথিবীর মালিক যিনি, আমি একমাত্র তাকে খোদা মানি। এই কথা বলা মাত্রই ফেরাউন খুব বেশি ক্ষিপ্ত হয়ে গেল। না, ফেরাউন যেন আর মানতে পারে না, তেলে বেগুনে জ্বলে উঠছি। ডাক দেয়া কয়, আমার ঘরে থাকস, আমার ঘরে খাস, আমার ঘরে সব কিছু গ্রহণ করস, আমার দেওয়া টাকা পয়সা দিয়া জীবন চালাইয়া আমাকে মানুষ না, অপেক্ষা কর, যদি তুই তোর চিন্তা বিশ্বাস পরিবর্তন না করস, একটু পরে তোর জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করতে আছি। মুমিন রে, ইমানদারের ইমান এত দামি, আকাশে যেমন সূর্য উঠলে কেউ সূর্যকে দেখাতে পারে না, ইমানদারের ইমানের এত দাম। পৃথিবীর সব কিছু আলাদা, ইমানদার একদিকে, সব কিছু অন্যদিকে। সব কিছু দেখি ইমানদারের আলোতে, ইমানদারের পাওয়ারে ইমানকে পৃথিবীর কোনো জিনিস থেকে বিস্বা করতে পারে না। মাসেদা ডাক দিয়ে বলে, তোমার যা ইচ্ছে তা করো, প্রয়োজনে আমাকে শাস্তি দাও। ফেরাউন ডাক দিয়া বলে, শুধু তোকে শাস্তি দিব তা না, তোর 4টা সন্তান, তাদেরকেও হত্যা করব, তাদেরকেও হত্যা করা হবে। মাসেদা বলে, আমার সন্তান কেন, तमाम পৃথিবী ইমানের জন্য যদি ছেড়ে দিতে হয়, আমি প্রস্তুত রয়েছি। तमाम পৃথিবীর সব কিছু আমি ছেড়ে দিব গো, কিন্তু আমি ইমান ছাড়ব না।
আরে মুমিন খেয়াল করো, এবার শয়তানি মানে পরীক্ষা শুরু হয়ে গেল। ফেরাউন একটা ঘরের ভিতরে আবদ্ধ করে ফেলেছে, যেই ঘরের ভিতরে বিষাক্ত কিছু সাপ রয়েছে, বিষাক্ত সাপগুলি এসে কামড়াবে এমন ঘরে ঢুকায় দিয়েছে। আর ডাক দিয়া কয়, মা সেটা এখনো সুযোগ আছে, কালেমা ছেড়ে দে, এখনো সুযোগ আছে, ইমান ছেড়ে দে। যদি ইমান ছেড়ে দেস তাহলে আর তোকে কষ্ট দেওয়া হবে না। এবার মা সেতার 4টে সন্তান ছিল, একটা কোলের সন্তান, বাকি আরো 3টা সন্তান ছিল। একে একে প্রত্যেকটা সন্তানকে ফেরাউন তার বাহিনীর মাধ্যমে নিয়ে গেল, এমনকি বিশাল বড় একটা অগ্নিকুণ্ড করলো। ওই অগ্নিকুণ্ডের ভিতরে, ওই আগুনের ভিতরে বিশাল বড় ডেকসি দিয়া তেল, ফুটন্ত তেল গরম করা হয়েছে। আর মা সেতার সন্তানগুলিকে সেখানে ছেড়ে দেওয়া হবে। তখন মা সেতা ডাক দিয়া কয়, আরে ফেরাউন, আমরা ইব্রাহিম নবীর উত্তরসূরি, আমরা সেই ইব্রাহিমের উত্তরসূরি যে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে যখন নিক্ষেপ করা হবে, নমরুদ ডেকে বলেছিল, ইব্রাহিম, একটা বারের জন্য আমাকে খোদা মান, তোর আল্লাহকে বাদ দিয়া দি, তোকে আগুনে ফেলে দেওয়া হবে না। হযরত ইব্রাহিম বলে, ইম্পসিবল, এটা সম্ভব না, না তা হতে পারে না। আমি আমার আল্লাহর জন্য আগুনে কেন, আমি পৃথিবীর সব কিছুর ভিতরে জাপ দিতে রাজি আছি। নমরুদ শেষ পর্যন্ত হযরত ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়ার জন্য বিশাল বড় অগ্নিকুণ্ড করল। 1 মাস পর্যন্ত লাকড়ি জমাইছে, লাকড়ি জমাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে আগুনে নিক্ষেপ করবে। ইব্রাহিম নবীর দেহের ভিতরে ছিল পোশাক। নমরুদ ইব্রাহিম নবীর দেহের ভিতর থেকে পোশাকগুলি যখন খুলতে শুরু করছে, একজন পয়গম্বর তার ইজ্জত সম্মান রক্ষা করা এটা পৃথিবীর কাহার দায়িত্ব না রে মুমিন, এই দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করেছে। পয়গম্বরের ইজ্জত আল্লাহ বিলীন হতে দিবে না, না না, পয়গম্বরের ইজ্জত আমার আল্লাহ বিলীন হতে দিবে না গো। আমার আল্লাহ সাথে সাথে জিবরিলকে বাড়ায় দিল, জিবরিল দৌড়ায় যাও, ইব্রাহিমের জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে যাও। কোন পোশাকটা নিয়ে যাইবা? ইব্রাহিমের জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে যাও। সেই পোশাক হযরত ইব্রাহিমের গায়ের ভিতরে পরায় দিবাম। এবার দেখা গেল নমরুদ ইব্রাহিমকে উলঙ্গ করে যখন ফেলে দিবে, হযরত জিবরাইল এসে উলঙ্গ করার আগে জান্নাতি পোশাক ইব্রাহিমের গায়ে পরায় দিলেন। ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো। যে মুহূর্তে ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে, এই অবস্থায় হযরত জিবরাইল এসে ডাক দিয়া কয়, ইব্রাহিম পয়গম্বর, এই একটা বার বলুন না, আগুনটা নিভায় দেই। না 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 না, আমি তোমাকে বলবো না। কেন আমি তোমাকে বলবো? জিবরিল ডাক দিয়া বলে, আমি আপনাকে আগুন থেকে বাঁচায়া দিব, শরীরের একটা রোমা পর্যন্ত আপনার জ্বালাবে না। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, না, আমি যে আগুনে জাপ দিচ্ছি, যে আল্লাহর জন্য আমি আগুনে জাপ দিচ্ছি, ওই আল্লাহ কি দেখে না? ওই আল্লাহ কি আমাকে দেখতেছে না? ওই আল্লাহ যদি দেখে থাকে, ওই আল্লাহর মহব্বতে ভালোবাসায় আমি ইব্রাহিম একবার নয়, 2 বার নয় রে, 1000 বার যদি আগুনের ভিতরে জাপ দিতে হয়, আমি ইব্রাহিম সেই আগুনের ভিতরে জাপ দিতে রাজি আছি। হযরত ইব্রাহিমকে এবার আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যখন আগুনে ফেলে দেওয়া হয়েছে, নমরুদের মেয়ে উপর দিক থেকে তাকায় দেখি ইব্রাহিমের শরীর পুরা বেদুরের কথা, এমনকি ইব্রাহিম নবীর একটা পশম পর্যন্ত জ্বালাতে পারে নাই। ইব্রাহিম নবীকে যে মুহূর্তে আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছে, এমনিতেই ইব্রাহিম নবী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুনকে আমার আল্লাহ নোটিশ জারি করে দিয়েছে। আরে মুমিন, আরে মুমিন, আমার আল্লাহ আগুনকে উদ্দেশ্য করে নোটিশ জারি করে দিয়েছে। আমার আল্লাহ নোটিশ জারি করে দিলেন আগুন কি? আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ইয়ানা রুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম।
আমার আল্লাহ আগুনকে নোটিশ জারি করে দিলেন, আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি শীতলদায়ক ঠান্ডা হয়ে যাও। শুধু ঠান্ডা হইলে হবে না, কারণ সাধারণ ঠান্ডায় ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, আবার প্রচণ্ড গরম লাগলেও মানুষের ক্ষতি হয়। আল্লাহ ডাক দিয়ে বলে, আরে আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য শীতলদায়ক ঠান্ডা হয়ে যাও, মানে এয়ার কন্ডিশন হয়ে যাও। আমার ইব্রাহিমের যেন কোনো ক্ষতি না হয়। নমরুদ 1 মাস পর্যন্ত লাকড়ি জামায়া বিশাল বড় অগ্নিখণ্ড করে আগুনে ফেলে দিল, অথচ ইব্রাহিমের শরীরের একটা রুমা জ্বালাতে পারল না। এটা কার ক্ষমতা? আমার আল্লাহর। ঠিক তদ্রূপভাবে মাছটা ডাক দিয়ে বলে, আরে ফেরাউন আমার সন্তান কেন আমাকেও যদি এইভাবে শহীদ করে দেওয়া হয়, তথাপি আল্লাহর কসম করে বলি তোমার সামনে মাথা নত করব না। এই কথা বলা মাত্রই ফেরাউন এত রাগান্বিত হয়েছে। মাসে তার সবচেয়ে বড় সন্তান যেটা ছিল, এটাকে মুহূর্তের ভিতরে বিশাল বড় অগ্নিকুণ্ড, সেখানে ডেক্সি রাখা হয়েছে, আগুনের উপরে ডেক্সি রাখা হয়েছে। আর ফুটন্ত তৈল যখন গরম করা হয়ে গেল, এই অবস্থা ওই তেলের ভিতরে মাসে তার বড় সন্তানকে ছেড়ে দেওয়া হয়েছে। মুহূর্তের ভিতরে সে বাজা হয়ে গেছে, বাজা হয়ে শরীর থেকে হাড়গুলি আলাদা হয়ে গেছে। মাসে তার তখনও মাথা নত করে না। একটা সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, এইভাবে করি আরো বাকি 3 সন্তান একই রাস্তায় একের পর এক শহীদ হয়ে গেল, একের পর এক সে হত্যা করে ফেলেছে। কুলের সন্তানটা, যে সন্তানটা মা সেদার স্তনে দুধ পান করে, এই অবুজ সন্তানটাকেও ছাড় দেয় নাই। ফেরাউন এইভাবে ফুটন্ত তেলের ভিতরে জ্বালাইয়া একেবারে শেষ করে দিল। শুধু তা না, দেখেন হাড্ডিগুলি খড়খোটার মতো বেশি উঠে গেল। এবার মা সেদা ডাক দিয়ে বলে, ফেরাউন আমারও তো ঠিক একই পথে যেতে হবে, তবে শুনে নাও তোমার কাছে আমার এই প্রস্তাব, আমাকেও যখন তুমি এইভাবে শহীদ করে দিবা, আমাকেও ফুটন্ত তেলে যখন ছেড়ে দিবা, এই অবস্থায় আমার হাড়গুলি তো আলাদা হয়ে যাবে। শুধু একটা দাবি তোমার কাছে, আমার সন্তানগুলির হাড় আর আমার হাড় একত্রিত করে আমি যখন শহীদ হয়ে যাব, শহীদ হয়ে যাওয়ার পরে সবগুলি হাড় একত্রিত করে এক জায়গায় তুমি মাটির ভিতরে গর্ত করে রেখে দিবা। কিয়ামতের দিন এই এক জায়গা থেকে আমরা সন্তান আর মা ময়দানে হাসরে উঠব। কারণ আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আরে দুনিয়াতে যে অবস্থায় শহীদ হয়, শহীদ সেম ঠিক একই অবস্থায় ময়দানে মেহেশরে আমার আল্লাহ সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ। না, শহীদকে আমার আল্লাহ শহীদের লাশ পচাবে না, শহীদের লাশ গলবে না। শহীদেরা দুনিয়াতে যেমনভাবে সম্মানিত, পরকালেও সম্মানিত, এমনকি কবরে যাওয়ার পরেও শহীদেরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। আরে মুমিন, আমার কথা না, আর আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। আরে মুমিন, আমার আল্লাহ বলেন, যারা আমার রাস্তায় শাহাদত বরণ করি, তাদের ব্যাপারে তোমরা ধারণা করিও না তারা মৃত, বরং আল্লাহ বলেন বাল আহইয়াউন, তারা জীবিত। শুধু তারা জীবিত তা না, আল্লাহ বলেন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, তারা রবের পক্ষ থেকে কবরের জগতেও রিজিক প্রাপ্ত। কবরের জগতেও তাদেরকে রিজিক দেওয়া হয়, আল্লাহ তাদেরকে কবরের জগতেও খাবার খাওয়ায়। একজন শহীদের দাম কত, সম্মান কত। মা সেদাও এবার শহীদ হয়ে গেল, মা সেদার সন্তানগুলিও শহীদ হয়ে গেল। ফেরাউন মা সেদার কথা অনুযায়ী সবগুলি হাড় একত্রিত করে এক জায়গায় মাটির ভিতরে নিয়ে সেখানের ভিতরে ঢুকায় রেখে দিল। হযরত মা সেদা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন।
একই পথে হযরত আসিয়াও সামনের দিকে আগ বাড়ছেন। এমনি অবস্থায় এবার ফেরাউন এবার ডাক দিয়া বলতেছে বিবি আসিয়াকে, ফেরাউন তার স্ত্রী আসিয়াকে ডাক দিয়া কয়, আরে আসিয়া, দেখেছো তো কিভাবে একের পর এক শহীদ করে দেওয়া হয়েছে। তুমি যদি আমাকে খোদা না মানো তাহলে কিন্তু তোমার অবস্থা সেম হবে। তোমার কারণে আমার ইজ্জত যাবে, তোমার কারণে আমার সম্মান যাবে। আমি কিন্তু সেটা বরদাস্ত করতে পারবো না। হযরত আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন রে, আমি ভয় পাই না, মার সাথে যে পথে গিয়েছে আমি সেই পথে যাইতে চাই। কিন্তু ফেরাউন ডাক দিয়া কয়, না, তুমি যদি আমাকে খোদা না মানো আমি কিন্তু তোমাকে এত সহজে ছেড়ে দিব না। না না না, আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব না। ফেরাউনের আরেকটা নাম ছিল ফেরাক ফেরাউন, ফেরাক ফেরাউন না। এবার ডাক দিয়া কয়, আসিয়া রে, আমি তোমাকে কিন্তু ফেরাক মেরে দিব, ফেরাক মেরে আমি তোমাকে শহীদ করে দিব। হযরত আসিয়া বলেন, সমস্যা নাই, যেমনি ইচ্ছা তুই আমাকে শহীদ কর, যেমনি ইচ্ছা তুই আমাকে মার, আমার কোনো দুঃখ নাই। আমি আমার আল্লাহর জন্য জীবন দিতে পারলে আমার জীবন সার্থক। আরে মুমিন খেয়াল করো, আরে এবার ফেরাউন করলো কি, হযরত আসিয়ার দুইটা হাত এইভাবে প্রশস্ত করে ফেলেছে। দুই হাত প্রশস্ত কই না, দুই হাতের ভিতরে ফেরাক মারতে শুরু করেছে। শুধু দুই হাত তা না, দুই পা টেনে লম্বা করে প্রশস্ত করে ফেরাউন নিষ্ঠুর পাষাণের মতো নিজের স্ত্রী হযরত আসিয়াকে দুই পায়ের ভিতরে ফেরাক মারতে শুরু করছে। হযরত আসিয়াকে ডাক দেখো, আসিয়া রে, এখনো সময় আছে, একটা বার কো তুই কালেমা ছাড়ছস নি, আমাকে খোদা মানছস নি, আমারে আল্লাহ মান, তাহলে দেখবি তোর আর কষ্ট হবে না, তোকে পুরস্কৃত করা হবে না। আসিয়া ডাক দিয়া বলে, না, আমি দুনিয়ার জীবনে কিচ্ছু চাই না, আমার রবের জন্য যদি জীবন দিতে পারি আমি সার্থক। আসিয়া আবার আমার আল্লাহকে ডাক দে। আসিয়া আল্লাহকে ডেকে ডেকে বলে, আব্রু, আমার জীবনটা যদি তোমার জন্য দিতে পারি আমি আর কিচ্ছু চাই না গো, এই দুনিয়ার কিচ্ছু চাই না। আমি তোমার কাছে আমার জন্য একটা ঘর চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আসিয়ার সেই কথাগুলি কোট করে দিলেন। আসিয়াকে যখন এইভাবে কষ্ট দেয়, আসিয়া তখন আমার আল্লাহকে ডাক দিয়া বলে, ইযা ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আরে মুমিন, আসিয়া ডাক দিয়ে বলে, আব্রু আব্রু, আমি কিচ্ছু চাই না। ফেরাউন যে আমাকে এইভাবে শহীদ করতেছে, এর বিনিময়ে রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমি আপনার কাছে একটা ঘর চাই, আপনার পাশে আমি থাকতে চাই। আল্লাহ ওয়ানা জিনি মিন ফিরাউন, ফেরাউনের হাত থেকে তুমি আমাকে নাজাত দাও, আমাকে মুক্ত করে দাও এই জালেমের হাত থেকে। ওয়ানা জিনি মিনাল কওমিজ জালিমিন, এই জালেম সম্প্রদায় থেকে তুমি আমাকে মুক্ত করো। এই অবস্থায় ফেরাক মেরে মেরে একেবারে জীবন্ত অবস্থায় নিষ্ঠুর পাষাণ পৃথিবীর বিখ্যাত জালেম ফেরাউন তার নিজের স্ত্রীকে পর্যন্ত শহীদ করে দিল। হযরত আসিয়া শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু আসিয়ার চেহারার ভিতরে কোনো কান্না নাই, আসিয়ার চেহারায় কোনো দুঃখ নাই। না, আসিয়া ডাক দিয়া বলে, আমার চেহারায় কেন দুঃখ থাকবে, আমার চেহারায় কেন দুঃখ থাকবে, আমি না জান্নাত চোখে দেখছি। হযরত আসিয়া বলেন, ফেরাউন আমার দেহে, আমার হাতে, আমার পায়ে ফেরাক মারে, ঠিক সেই সময়ে আমার চোখের সামনে জান্নাত তুলে ধরা হয়েছে। হযরত আসিয়া হাসি দেয়, আর ফেরাউন এইভাবে করে আসিয়াকে ফেরাক মারে। ফেরাউনের অন্তরে জ্বালা, কিন্তু আসিয়ার কোনো কষ্ট নাই। আসিয়া বলেন, এর বিনিময়ে আমি তো জান্নাতের মালিক হয়ে যাচ্ছি। আমার আল্লাহর কাছে যদি আমি একটা ঘর পাই আমার আর কিছু লাগবে না। রবের সাক্ষাৎ চাই, আল্লাহর মোলাকাত চাই। এদিক দিয়ে লক্ষ্য করে দেখুন, ফেরাউন আসলে কপাল খারাপ। ফেরাউন
পুরুষত্ব ছিল না, এই জন্য আসিয়ার সাথে বিবাহ হয়েছিল ঠিক, কিন্তু ফেরাউন আসিয়ার সঙ্গে মিলন করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসিয়ার ইজ্জত বাঁচিয়ে দিয়েছে। কারণ হাদিস শরীফের ভিতরে আসছে চারজন মহিলায় পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ, একজন হলো ফেরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া, হযরত আসিয়া। 2 নাম্বার মারিয়াম, হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বাবা ছাড়া মায়ের পেটে, আমার আল্লাহ মায়ের পেটে আমার আল্লাহ ঈসাকে নিয়ে এসেছিলেন। মা হযরত ঈসা তার সন্তানকে ভূমিষ্ঠ করেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল না। আমার আল্লাহ বুঝায় দিতে চায়, আমি চাইলে বাবা ছাড়াও আমি আল্লাহ সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা নাই? অবশ্যই আছে, আল্লাহ চাইলে পারে। 3 নাম্বার হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ 4 জন উনি, 4 জন মহিলা আল্লাহর কাছে দামি। 3 নাম্বার হলো নবীজির প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। 4 নাম্বার হলো নবীজির কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জন নারী আল্লাহর কাছে বড় দামি 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 দামি। পৃথিবীর ইতিহাসে স্বর্ণকারী 4 জন নারীর নাম লেখা থাকবে। আসিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আসিয়া শহীদ হয়ে গেছে, তারপরেও মাথা নত করে নাই। ফেরাউনের সামনে, জালিমের সামনে মাথা নত করে নাই। হযরত মারিয়াম আলাইহিস সালামের নামও পৃথিবীতে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। কারণ মারিয়াম আলাইহিস সালাম পুত পবিত্র একজন নারী ছিলেন, ইজ্জতের গায়ে কোনো আঘাত তিনি লাগান নাই। আর খাদিজার কথা বললে তো সে সবই না। আম্মাজান খাদিজা তো এমন একজন তাহারা, এমন একজন তাহারা তাইবা পৃথিবীতে নারী ছিলেন, যে নারী দুনিয়াতে থাকা অবস্থায় স্বয়ং আল্লাহ তাকে সালাম জানিয়েছে। আর নবীজির কলিজার টুকরা আমি ফাতেমার ব্যাপারে আর কি বলবো? নবী যার ব্যাপারে বলেছেন ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ নবী বলেন ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারিনী। এই 4 জন নারী পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ। আরে মুমিন, তাহলে কি বোঝা গেল? ইমানের দাম এত বেশি। ইমানের জন্য মানুষ জীবন দেয়, ইমানের জন্য মানুষ নিজের জীবন উৎসর্গ করে, এরপরেও ইমানের জন্য সব কিছু ত্যাগ করে। ইমান ছাড়ে না, ইমান ছাড়ে না। ইমানদারের ইমানের দাম আল্লাহর কাছে এত বেশি। আরে মুমিন, একটু খেয়াল করো, হযরত আসিয়া এত কষ্ট দুনিয়ার জীবনে করেছি, এরপরও ইমান ছাড়ে নাই। আল্লাহ কয় আসিয়া রে, আমি আল্লাহ তোর ইজ্জত বাঁচাবো। হযরত আসিয়া কি জন্য ফেরাউনের সাথে বিবাহ হয়েছে, কিন্তু ফেরাউন আসিয়ার সাথে মিলন করতে পারে নাই। আল্লাহ তাকে না মর্দ বানায় রেখেছিল, মর্দানিয়ত তার ভিতরে ছিল না, পুরুষত্ব ছিল না। আল্লাহ ডাক দিয়া কয় আসিয়া রে, জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাকে আমার বন্ধু বিশ্ব নবীর সঙ্গে বিবাহ পড়ায় দিব। রাহমাতুল লিল আলামিনের সঙ্গে হযরত আসিয়ার জান্নাতে গেলে পরে বিবাহ হবে। আসিয়া একজন পবিত্র মহিলা, আল্লাহর কাছে বড় দামি ছিল। জান্নাতে গেলে পরে আমার আল্লাহ আসিয়ার সেই আশা আমার আল্লাহ পূরণ করবে। দুনিয়ার জীবনে যদিও পূরণ হয় নাই, এরপরেও আখিরাতের জীবনে অবশ্যই আশা পূরণ হবে। এর কারণ হলো দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। মায়েদের কি বলি, মাগো তুমিও ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো হয়ে যাও। স্বামী এত বড় পাপিষ্ট, এত বড় জালেম, এত বড় নাফরমান হওয়ার পরেও স্বামীকে ভ্রুক্ষেপ করে নাই, এক আল্লাহকে মানতে গিয়া আসিয়া তার জীবনটা আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছে। আল্লাহর জন্য যারা জীবন দেয় তাদের সম্মান, তাদের ইজ্জত, তাদের মর্যাদা আল্লাহ কমায় না গো। আল্লাহর জন্য যারা জীবন দেয় তাদের মর্যাদা আমার আল্লাহর কাছে বেড়ে যায়।